বার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কেয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মৌয়াতের চান্স একবার, দ্বিতীয়বার কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই রে বাবা। তোমার সামনে কত মানুষ মারা গেছে। হে বাবা, তোমার সামনে তোমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হে বাবা, তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে, এরপরও তোমার হুঁশ ফিরবে না। এ দাদা, হে নানা, তুমি তো তোমার নাতির জানাজায় উপস্থিত হয়ে গেছো। ওই যে সামনে তোমার নাতির লাশ বইয়া আছে। হে বড় ভাই, হে বড় ভাই, তোমার ছোট ভাই কবর খনন তুমি নিজেই করতে আসো। এ বন্ধু, এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়ে আসছো, এরপরও হুঁশ ফিরবে না। আল্লাহ আবারে এ যুবক, তুমি কেন ফিরবে না? তুমি কি ভাবছো যুবকটাকে ইবাদত করে না? তুমি কি দেখো নাই কত যুবক আমার মাওলার পাগল? এ ছাত্র, তুমি কেন নামাজ ধরবে না? তুমি কি দেখো নাই কত ছাত্র আমার মাওলার পাগল? ও মুরব্বী, তুমি কেন মাওলার পথ ধরবে না? তুমি কি দেখো নাই কত মুরব্বীর আমার মাওলার পাগল? ও অসুস্থ, তুমি কেন মাওলার পথ ধরবে না? তুমি কি দেখো না কত অসুস্থ আমার মাওলার পাগল? ও আমার মা বোনেরা, তুমি কেন মাওলার পথ ধরবে না? তুমি কি দেখো না কত কত মহিলার আমার মাওলার ওলি? রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা আমার মাওলার কত পাগল ছিলেন, কত ওলি ছিলেন। তাকে প্রশ্ন করছে, রাবেয়া তুমি কেন বিবাহ বসো না? রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা বলে, দেখো, স্বামীর খেদমত করা ফরজ, স্বামীর খেদমত করা জরুরি, স্বামীকে মোহাব্বত করা খুবই জরুরি। কিন্তু দেখো, বিবাহ করা সুন্নাত। কিন্তু আমি খেয়াল করিয়া দেখছি আমার কলবের মধ্যে স্বামীকে মোহাব্বত করবো এরকম কোনো জায়গা ফাঁকে নাই। কলবের মধ্যে মাওলার মোহাব্বত এমন ভাবে ঢুকাইছি, স্বামীকে মোহাব্বত করবো এরকম কোনো জায়গা ফাঁকা নাই। ও আমার মা বোনেরা, ও মা বোনেরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের স্ত্রী, ফিরাউন বাদশা, সে ফার্স্ট লেডি, সুখ শান্তির কোনো অভাব নাই। সবসময় আমোদ প্রমোদের মধ্যে থাকতেন। হযরত আসিয়া আলাইহিস সালাতু ঈমান আনছেন, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। ফিরাউন জানতে পারছে আসিয়া আমাকে খোদা মানে না। ফিরাউন বলছে, আসিয়া তুমি আমাকে খোদা না বলে কেউ তো আমাকে খোদা মানবে না, তুমি আমাকে খোদা মানো। আসিয়া বলছে, ফিরাউন আমি তোমাকে স্বামী মানতে পারি, খোদা মানতে পারি না। আসিয়া আলাইহিস সালাতু কথা শুনিয়া ফিরাউন বলতে আছে, আমি তোমাকে তালাক দিয়া দেব। আসিয়া আলাইহিস সালাতু বলতে আছে, বিরহ বেদনা সহ্য করতে পারবো কিন্তু তোমাকে খোদা মানতে পারবো না। এবার ফিরাউন বলতে আছে, তোমাকে তালাক দিয়ে আমি শেষ করবো না, আমি তোমাকে শাস্তি দেব। আসিয়া আলাইহিস সালাতু বললেন, ফিরাউন শাস্তি সহ্য করতে না পারলে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমি তোমাকে খোদা মানতে পারবো না। এবার ফিরাউন গোসা হইয়া আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তপ্ত বালুর মধ্যে
বুকের উপরে পাথর চাপা দিয়া শোয়া ফেলাইছে, উপরে রৌদ্র, নিচে উত্তপ্ত বালু। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতে পারে না, শুধু বলে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ফেরাউন বলতেছে দেখো আসিয়া মনে হয় কষ্ট সহ্য করতে না পারে আমাকে খোদা মানছে। আসিয়ার মুখের সাথে কান লাগাইয়া দেখো, যখনই আসিয়ার মুখের সাথে কান লাগাইছে দেখে আসিয়া বলছে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমি অন্য কাউকে খোদা মানি না। ফেরাউন আবারও ক্ষিপ্ত হয়ে গেছে। এবার ফেরাউন বলতে আছে আসিয়াকে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলাও। ফেরাউন বলতে আছে না, এতেও হবে না, আসিয়াকে শাস্তি ব্যবস্থা করো। আর উঠবেন না একজন। সাবিলির বহু বচন সুবুল। সাবিল শব্দের অর্থ রাস্তা, সুবুল মানে অনেক রাস্তা। আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাকে পাওয়ার জন্য, জাহদুন জুহদুন, জিহাদুন জাহদুন জুহদুন, জিমের উপরে ফাতা বা জবর, জাহদুন জুহদুন, বা মানে কোশেশ, মুশাক্কাত, তাকাত, সাধনা, চেষ্টা, কষ্ট করা। অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য যারা কষ্ট করবেন, সাধনা করবেন, আল্লাহকে পাওয়ার বহুত পথ আল্লাহ পাক তাদের জন্য খুলে দেবেন। বলছিলাম কি, উঠবেন না বাবা, আমি তো ভাই বক্তা না, সুরওয়ালা না যে আপনারা যা করবেন আর আমি সুর মারতে থাকবো, এটা তো হবে না। আমি ক্লাস করাবো, ক্লাসের মধ্যে নাড়াচাড়া করা যায় না, নাকি ভাই? আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আল্লাহ পাক কি বলছিলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, ঈমান আনার পরে, মুরব্বি বলেন, ঈমান আনার পরে নেক আমল করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। তাই জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিসের প্রয়োজন। কয়টা ভাই? ঈমান ও নেক আমল। বলেন, শুধুমাত্র ঈমান, শুধুমাত্র ঈমান, ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নিতে পারবে না। পারবে না, পারবে না। শুধুমাত্র ঈমান, শুধুমাত্র ঈমান, ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারবে না। হ্যাঁ, ঈমান থাকলে একদিন না একদিন জান্নাতে যাওয়া যাবে, কিন্তু পিঠের চামড়া থাকবে না। উদাহরণটা কেমন, একটু উদাহরণ দেবো নাকি আপনাদের? কি খারাপ লাগতেছে আপনাদের? এক ব্যক্তি অন্যায় করছে। কি করছে? তার কাছে অবৈধ অস্ত্র পাওয়া গেছে, অবৈধ, আবার অবৈধ অস্ত্রটা দেশি, আবার তার সাথে কাঠিস পাওয়া গেছে, কাঠিসের সংখ্যা এত, আবার গুলি করছে তার আলামতও পাওয়া গেছে। এইগুলি কিন্তু সম্পূর্ণ ভিন্ন ভিন্ন কেস। অস্ত্র পাওয়া এক কেস, দেশি অস্ত্র ভিন্ন কেস, সাথে কাঠিস পাওয়া আর এক কেস, কাঠিসের সংখ্যা পাওয়া আর এক কেস, গুলির আলামত পাওয়া আর এক কেস। এরকম বিভিন্ন কেসে ওই আসামি সাজা হয়েছে 90 বছর বা 100 বছর। কত বছর? 100 বছর। সংখ্যা বাহ, কোথার থেকে এগুলি আসে? এক একটা গ্যাঞ্জাম করার জন্য বারবার বয়ান শুরু করি, আর গ্যাঞ্জাম কোথার থেকে আসে? এগুলা আল্লাহর বান্দারা। বাহ, আস্তে কেস কত বছর? না যাবজ্জীবন? হ্যাঁ, 100 বছর হায়াত পাইলে একদিন না একদিন বের হতে পারবে। যদি যাবজ্জীবন হয়, কথা বলেন না কেন?
সংখ্যা যতই হোক না কেন, সংখ্যা যতই হোক না কেন, যদি যাবজ্জীবন না হয় একদিন না একদিন বের হতে পারবে। ঠিক কিয়ামতের ময়দান তিন ধরনের মানুষ হবে। কয় ধরনের মানুষ? খালেস মুমিন, বলেন বলেন, খালেস মুমিন, খালেস বেঈমান, বলেন মুমিনে ফাসিক। তুমি বলো, এই তুমি বলো কি, এই সাইয়ের বলো মুমিনে ফাসিক, খালেস মুমিন ডাইরেক্ট জান্নাত, একেবারে যা জান্নাতে চলে যা, কোনো গুনাহ নাই, বদ বলতে কিচ্ছু নাই, শুধু নেক আর নেক, ডাইরেক্ট। খালেস বেঈমান, নেক বলতে কিচ্ছু নাই, শুধু বদ আর বদ, গুনাহ আর গুনাহ, যা সহ জাহান্নাম। কোথায়? এক সরাসরি, কোনো হিসাব নিকাশের দরকার নাই, ডাইরেক্ট জাহান্নাম। মুমিনে ফাসিক, এই আমরা যারা আছি, নেকও আছে গুনাহও আছে, বলেন নামাজ পড়ছেন কাজাও করছেন, রোজা রাখছেন আবার কাজাও হয়ে গেছে, ভালো কথাও বলেন, মাঝে মাঝে মিথ্যা কথাও বলছেন নাকি, চক্ষু মাঝে মাঝে এদিকে ওদিকে, কানের মধ্যে হারাম শব্দ, জবানের মধ্যে হারাম কিছু, হাত দিয়ে অপকর্ম কিছু, পাও দিয়া গুনার দিকে কিছু, নেকও আছে গুনাহও আছে। মুমিনে ফাসিক অর্থাৎ গুনাহগার মুমিন। কি মুমিন ভাই? গুনাহগার মুমিন। আমরা যারা আছি নেকও করছি গুনাহও করছি, এদের অবস্থা কি হবে? এদের জন্য একটা মিজান কায়েম করবে, মিজান, পাল্লা। ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। ইমাম বুখারী বলেন কি, ওয়া আন্না আমালা বানি আদম কাওলুম ইউজান ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামাহ আই লিহিসাব ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে কিস শব্দের অর্থ কি? আদেল, ইনসাফ, ন্যায়। ন্যায়ের একটা পাল্লা স্থাপন করা হবে। কিসের পাল্লা? এরপরে বনি আদমের বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত কথা এবং যত কাজ ওজন করা হবে। কি করা হবে? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দেবে। বলবেন না সবাই সুবহানাল্লাহ? নেকের পাল্লা যদি জাররা পরিমাণ, জাররা তুই যে দেখেন না ময়লা ময়লা, একেবারে রেণু রেণু, এর নাম জাররা। দেখবেন টিনের ছিদ্র দিয়া যখন আলো আসে, ওই আলোর মধ্যে কেমন দেখা যায়, ওটার নাম জাররা, গুড়ি গুড়ি। ওই এক জাররা পরিমাণ যদি নেকের পাল্লা ওজন হয়ে যায়, তাহলে আল্লাহ পাক তাকে জান্নাতের ফয়সালা দিয়ে দেবেন। আর এক জাররা পরিমাণ যদি গুনার পাল্লা ভারী হয়ে যায়, আল্লাহ পাক তাকে জাহান্নামের ফয়সালা দিয়ে দেবেন। এখন কি বুঝলেন জাহান্নামটা? তার তো নেকও আছে, সে তো গুনাহগার না, শুধু কি আছে? কিন্তু এখন এই জাহান্নামের ফয়সালাটা কেন? এটার শাস্তি। কি ভাই? যখন শাস্তি শেষ, যাবজ্জীবন হয় নাই। তিন ধরনের মানুষ যাবজ্জীবন। কয় ধরনের? কাফের, মুশরিক, মুনাফিক। এরা একবার জাহান্নামে ঢুকবে, কোনোদিন আর বের হবে না। আর যারা মুমিনে ফাসিক, তারা ঢুকবে, যেই পরিমাণে শাস্তি ভোগ করার পরে আবার বের হয়ে আসবে, জান্নাতে চলে যাবে। এখন বলতে হবে শাস্তিটা কি? শাস্তিটা কি? একটু শাস্তি শোনাবো নাকি ভাই? এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করেন। কি করিয়া ভাই? এই পর্ব পড়তেছি হাত্তা মাজা তক্তুয়া, সময় চলিয়া গেছে, জোহরের সময় শেষ, নামাজ ছাড়েন নাই। জোহরের নামাজ আসরে কাজা করছেন, আসরের নামাজ ছাড়েন নাই। মাগরিবে কাজা করছেন, মাগরিবের নামাজ ছাড়েন নাই। এশায় কাজা করছেন, এশার নামাজ ছাড়েন নাই। ফজরে কাজা করছেন ইচ্ছা করিয়া। এই এক ওয়াক্ত নামাজ কাজা করলে তার শাস্তিটা কি? 2,88,00,000 বছর জাহান্নাম। সবাই বলে নাউযুবিল্লাহ। এখন বলেন তো এখানে আমাদের অবস্থাটা কি ভাইও? ও যুবক বাবা, ও মুরব্বী বাবারা, দেখো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আলেমরা জানো,
ঈমান এবং আমলকে মাতুফালে নিয়ে আসছে, মুগায়্যার, একটা আরেকটা বিপরীত। শুধুমাত্র ঈমানওয়ালাকে ঈমান যদি জাহান্নামে নিয়ে জান্নাতে নিয়ে যাইতে পারতো, তা আমলের কোনো প্রয়োজন ছিল না, এই নামাজের কোনো দরকার ছিল না, রোজার কোনো প্রয়োজন ছিল না, হজ যাকাতের কোনো প্রয়োজন ছিল না। কারণ আমি তো জাহান্নামেই যাব না, জান্নাতে চলে যাব। তা নামাজ কিসের, রোজা কিসের, ইবাদত কেন? তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, আল্লাহ পাক তাকিদ দিয়া বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমল লাগবে। কি আমল ভাই? নেক আমল। বলেন আমলের দুই পাশে দুইটা পাখনা লাগাতে হবে। কি পাখনা? একটা ইলমের আর একটা তাসাউফের। একটা কিসের? যেমন নামাজ ফরজ, কিন্তু আপনি নামাজের মাসালা জানেন না, নামাজ পড়তে পারবেন? রোজা ফরজ, রোজার মাসালা জানেন না, রোজা রাখতে পারবেন? উযু ফরজ, উযুর মাসালা জানেন না, উযু করতে পারবেন? তা আমলের জন্য দরকার ইলম, আমলের জন্য দরকার কি? এর জন্য ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কুল্লু ইনসানু হালকা ইল্লাল আলিমুন ওয়া কুল্লু আলিমুন হালকা ইল্লাল আমিলুন ওয়া কুল্লু আমিলুন হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা ফি খাতান আযীম। সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, একজন মানুষ জান্নাতে যেতে পারবে না, সব জাহান্নামী একমাত্র আলেম ব্যতীত। কি ব্যতীত? এই আলেম মানে দাওরা পাস না, এই আলেম মানে কামেল পাস না, এই আলেম মানে যে আমল ফরজ তার ইলম অর্জন করাও ফরজ, যে আমল ওয়াজিব তার ইলম অর্জন করাও ওয়াজিব, যে আমল সুন্নাত তার ইলম অর্জন করাও। ইলম ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে? সমস্ত আলেম জাহান্নামে চলে যাবে যদি ইলম অনুযায়ী আমল না করে। নামাজের মাসালা জানছেন, নামাজ পড়লেন না, এই জানার দ্বারা কোনো ফায়দা নেই। রোজার মাসালা জানছেন, রোজা রাখলেন না, এই মাসালা জানার ফায়দা নেই। উজুর মাসালা জানছেন, উজু করলেন না, জানার মাধ্যমে কোনো কথা বলেন। যেরকম আপনি জানেন, পানিটা আমার হাতে দেন, পানি পান করলে কি হবে? আপনি পানি পান করলেন না, শুধু জানার মাধ্যমে তৃষ্ণা মিটবে না যতক্ষণ পান না করবেন। কথাটা বুঝাতে পারিনি? পান করতে হবে, তাহলে তৃষ্ণা মিটবে। নামাজ ফরজ জানছেন, নামাজ পড়লেন না, শুধু জানার মাধ্যমে ফরজিয়াত আদায় হবে না। রোজা ফরজ জানছেন, জানার মাধ্যমে ফরজিয়াত আদায় হবে না যতক্ষণ জানা অনুযায়ী আমল না করবেন। কি ভাই, ঠিক না? এবার বলেন তো, আমলের এক পাশে ইলমের পাখনা লাগবে কি লাগবে না? নয়তো ওই আমল উঠতে পারবে না। আর এক পাশে তাসাউফের পাখনা লাগবে। কি পাখনা? আপনার ইলম আছে, নামাজ পড়ছেন, সুন্দর উযু করছেন, সুন্দর কিয়াম করছেন, সুন্দর কিরাত পড়ছেন, সুন্দর রুকু করছেন, সুন্দর সাজদা করছেন, কিন্তু মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ছেন। জোরে বলেন। হ্যাঁ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। বলেন তো, মানুষকে দেখাবার জন্য নামাজ পড়লে ওই নামাজিকে জান্নাতে নিতে পারবে? কি না থাকার কারণে? তাসাউফ। কলবটা স্বচ্ছ নাই, কলবটা সুন্দর নাই, কলবটা পরিষ্কার নেই, নাকি ভাই? তাহলে এক পাশে লাগবে ইলম, আর এক পাশে লাগবে তাসাউফ। তাসাউফটা কি? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দুই জিনিসের দ্বারা ইবাদত হয়। কয় জিনিসের দ্বারা? জান এবং মাল। জান এবং জান মাল উভয় সমন্বয়। নামাজের দরকার শুধু জানের, মালের দরকার নেই। রোজার দরকার শুধু জানের, মালের দরকার নেই। যাকাতের দরকার শুধু মালের, জানের। হজের দরকার জান মাল। কথা বলেন না কেন? ইন্না সালাতি আমার জান ইবাদত, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার মাল ইবাদত। দেখছেন কোরআন, ইন্না সালাতি আমার নামাজ মানে আমার জান ইবাদত, ওয়া নুসুকি আমার কুরবানি মানে মাল ইবাদত। কার জন্য? মাশাআল্লাহ, জোরে বলেন, কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বাঁচিয়া থাকা, আমার মৃত্যু বরণ করা কার জন্য? আমি বাঁচি কেন? জোরে বলেন।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ওই হায়াত সর্বশ্রেষ্ঠ হায়াত, ওই হায়াত উৎকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা হবে, যার মধ্যে আমলও বেশি হবে, নেকও বেশি হবে। আমি আগামীকাল কেন বাঁচতে চাই? আমার আমল নয় 5 ওয়াক্ত নামাজ বেশি লেখা হয়ে যাবে। আমি কেন বাঁচতে চাই? আমি রোজার মধ্যে 1 মাস রোজা রাখবো, আমার আমল নামায় 1 মাসের রোজা বেশি লেখা হয়ে যাবে। আমি কেন বাঁচতে চাই? আগামীকাল দান করবো, দানের নেক আমার আমল নামায় বাড়বে। আমি জিকির করব, আমার জিকিরের নেক আমল নামায় বাড়বে। আমি কোরআন তেলাওয়াত করব, আমার তেলাওয়াতের নেক বাড়বে। আমি জিহাদ করব, জিহাদের নেক বাড়বে। কেন? নবী কি বলছে? ওই হায়াত সর্বশ্রেষ্ঠ, যে হায়াত লম্বা, নেকও বেশি। আমি তো বাঁচতে চাই নেক করার জন্য, আমি মরতে চাই কেন? আগামীকাল বাঁচলে আমার 5 ওয়াক্ত নামাজ কাজা বেশি হয়ে যাবে, এই জন্য মরতে চাই, যেন 5 ওয়াক্ত নামাজ কাজা না হয়। যদি আল্লাহ না করুক আগামীকাল বাঁচি, 1 ঢোক মদ বেশি পান করবো। আসলে এরকম পাগল মদ পান করে? তুই কপাল করে আগে মরলে কমপক্ষে 1 গ্লাস মদের গুনাহ আমল নামায় কম হবে। তুই বাঁচতে চাস কেন? তোর বাঁচিয়া লাভটা কি? তুমি তো গরু, তুমি মহিষ, তুমি জানোয়ার, তোমার বাঁচিয়া কোনো লাভ নাই। তাহলে কেন হুজুর? আচ্ছা বলেন তো, গাভীটা, গরুটা গোয়াল ঘর থেকে নামার পরে গোয়াল ঘরে ঢোকার আগ পর্যন্ত কাজটা কি ছিল? খাওয়া বাঁচা। বলেন, এছাড়া কোনো কাজ ছিল? হ্যাঁ, খাওয়া, নামাজ, রোজা, জিকির আজকার কিচ্ছু ছিল না। তা তুমিও তো ঘুম থেকে ওঠার পর থেকে খাওয়া, বাঁচা, দোকানদারি, চাকরি, নকরি, কৃষি, তুমিও প্রতিদিন ঘুমের থেকে ওঠো, চাকরি নিয়ে নামো। তুমি প্রতিদিন ঘুমের থেকে ওঠো আর ঠেলা গাড়ি নিয়ে নামো। তুমি প্রতিদিন ঘুমের থেকে ওঠো আর রিক্সা নিয়ে নামো। তুমি প্রতিদিন ঘুমের থেকে ওঠো আর নাঙ্গল নিয়ে নামো। এরকম করতে 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 তোমার বয়স তো 40 হয়ে গেল, তোমার বয়স তো 60 হয়ে গেল, দাড়ি চুল পাকিয়া সাদা হয়ে গেল। যেরকম গরুর কোনো চিন্তা নাই, কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করা উচিত ছিল, আমি কি করতে আছি। যেরকম গরুর সারাদিন চিন্তা খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা, ঠিক মানুষও একদল জানোয়ার, সারাদিন খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা, আমি কি খাবো, কিভাবে বাঁচবো। কিন্তু এই কপাল পড়ার চিন্তা নাই, কে আমাকে বানাইলো, কি বানাইলো, কেন বানাইলো, কি করতেছি, কি করা উচিত ছিল। আমি কেন আমার মাওলাকে সিজদা করি না, আমি কেন আমার মাওলার সামনে দাঁড়াই না, আমি কেন আমার মাওলার সামনে নত হইয়া রুকু দেই না, আমি কেন আমার মাওলাকে আল্লাহ বলিয়া ডাকি না, আমি কেন মাওলার হুকুম হাকাম পালন করি না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, যাদের মধ্যে চিন্তা নাই, ফিকির নাই, আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাক দিয়া বল, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। বাবারে, গরু হইলে কোনো চিন্তা ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন জঙ্গলে গিয়া দেখেন গাছের গোড়ায় একটা গরু শোয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গরুর পিঠে হাত দিয়ে বলেন, ও গরু, তুই তো আমার চেয়ে কতই না ভালো, তুই হাঁটো, চলো, খাও, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, তোর সামনে কবর নাই, তোর সামনে কিয়ামত নাই, তোর সামনে মিজান নাই, তোর সামনে পুলসিরাত নাই। কিন্তু আমি হইছি মানুষ, আমার সামনে কবর, আমার সামনে কিয়ামত, আমার সামনে মিজান, আমার সামনে পুলসিরাত। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। এ আমার যুবক বাবারা, পরীক্ষা করিয়া দেখো, হিসাব করিয়া দেখো চক্ষু, তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে কান, তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে হাত, কত মদের পেয়ালা ধরছো, কত সুদ, কত ঘুষ, কত জুলুম, কত অত্যাচার, কত চুরি, কত ডাকাতি করছো?
ওরে হাত অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছ, ওরে পাও তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলা মাফ করছে কি করে নাই? খবরদার খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আমার জ্ঞানী বাবারা, পর্দারা জ্ঞানী মা বোনেরা, আমার জ্ঞানী বাবারা, পর্দারা জ্ঞানী মা বোনেরা, আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কেয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মৌয়াতের চান্স একবার, দ্বিতীয়বার কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই রে বাবা। তোমার সামনে কত মানুষ মারা গেছে, হে বাবা, তোমার সামনে তোমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ বাবা, তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে, এরপর তোমার হুঁশ ফিরবে না। এ দাদা, হে নানা, তুমি তো তোমার নাতির জানাজায় উপস্থিত হয়ে গেছো। ওই যে সামনে তোমার নাতির লাশ বইয়া আছে। হে বড় ভাই, হে বড় ভাই, তোমার ছোট ভাইয়ের কবর খনন তুমি নিজেই করতে আসো। এ বন্ধু, এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়ে আসছো, এরপরও হুঁশ ফিরবে না। আল্লাহ, আবারে এ যুবক, তুমি কেন ফিরবে না? তুমি কি ভাবছো যুবকটাকে ইবাদত করে না? তুমি কি দেখো নাই কত যুবক আমার মাওলার পাগল? এ ছাত্র, তুমি কেন নামাজ ধরবে না? তুমি কি দেখো নাই কত ছাত্র আমার মাওলার পাগল? ও মুরব্বী, তুমি কেন মাওলার পথ ধরবে না? তুমি কি দেখো নাই কত মুরব্বীর আমার মাওলার পাগল? ও অসুস্থ, তুমি কেন মাওলার পথ ধরবে না? তুমি কি দেখো না কত অসুস্থ আমার মাওলার পাগল? ও আমার মা বোনেরা, তুমি কেন মাওলার পথ ধরবে না? তুমি কি দেখো না কত কত মহিলার আমার মাওলার ওলি? রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা আমার মাওলার কত পাগল ছিলেন, কত ওলি ছিলেন। তাকে প্রশ্ন করছে, রাবেয়া তুমি কেন বিবাহ বসো না? রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা বলে, দেখো, স্বামীর খেদমত করা ফরজ, স্বামীর খেদমত করা জরুরি, স্বামীকে মোহাব্বত করা খুবই জরুরি। কিন্তু দেখো, বিবাহ করা সুন্নাত, কিন্তু আমি খেয়াল করিয়া দেখছি আমার কলবের মধ্যে স্বামীকে মোহাব্বত করবো এরকম কোনো জায়গা ফাঁকে নাই। কলবের মধ্যে মাওলার মোহাব্বত এমন ভাবে ঢুকাইছি, স্বামীকে মোহাব্বত করবো এরকম কোনো জায়গা ফাঁকা নাই। ও আমার মা বোনেরা, ও মা বোনেরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের স্ত্রী, ফিরাউন বাদশা, সে ফার্স্ট লেডি, সুখ শান্তির কোনো অভাব নাই, সবসময় আমোদ প্রমোদের মধ্যে থাকতেন। হযরত আসিয়া আলাইহিস সালাতু ঈমান আনছেন, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। ফিরাউন জানতে পারছে আসিয়া আমাকে খোদা মানে না। ফিরাউন বলছে, আসিয়া তুমি আমাকে খোদা না মানলে কেউ তো আমাকে খোদা মানবে না।
তুমি আমাকে খোদা মানো। আসিয়া বলছে ফেরাউন আমি তোমাকে স্বামী মানতে পারি, খোদা মানতে পারি না। আসিয়া আলাইহিস সালাতু কথা শুনিয়া ফেরাউন বলতে আছে আমি তোমাকে তালাক দিয়া দেব। আসিয়া আলাইহিস সালাতু বলতে আছে বিরহ বেদনা সহ্য করতে পারবো কিন্তু তোমাকে খোদা মানতে পারবো না। এবার ফেরাউন বলতে আছে তোমাকে তালাক দিয়ে আমি শেষ করব না, আমি তোমাকে শাস্তি দেব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন ফেরাউন শাস্তি সহ্য করতে না পারলে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমি তোমাকে খোদা মানতে পারবো না। এবার ফেরাউন গোসা হইয়া আসিয়া আলাইহিস সালাতু ওয়াসালামকে উত্তপ্ত বালুর মধ্যে বুকের উপরে পাথর চাপা দিয়া শোয়াইয়া ফেলাইছে। উপরে রৌদ্র, নিচে উত্তপ্ত বালু। আসিয়া আলাইহিস সালাতু ওয়াসালাম কথা বলতে পারে না, শুধু বলে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ফেরাউন বলতেছে দেখো আসিয়া মনে হয় কষ্ট সহ্য করতে না পারে আমাকে খোদা মানছে। আসিয়ার মুখের সাথে কান লাগাইয়া দেখো, যখনই আসিয়ার মুখের সাথে কান লাগাইছে দেখে আসিয়া বলছে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমি অন্য কাউকে খোদা মানি না। ফেরাউন আবারও ক্ষিপ্ত হয়ে গেছে। এবার ফেরাউন বলতে আছে আসিয়াকে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলাও। ফেরাউন বলতে আছে না এতেও হবে না, আসিয়াকে শাস্তি ব্যবস্থা করো। আসিয়ার ডাইন হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও, আসিয়ার বাম হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও, ডাইন পায়ের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও, বাম পায়ে প্যারাগ লাগাইয়া দাও। এমনকি আসিয়ার লজ্জায় সারে প্যারাগ মারিয়া দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম কাছের দিকে রওনা করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম বলছে ও মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম আসিয়া আলাইহিস সালাতু ওয়াসালাম বলতে আছে ও আল্লাহর নবী মুসা ও আল্লাহর নবী মুসা, মাওলাকে মানার জন্য আজকে ফেরাউনের বাদশাহী ছাড়িয়া দিলাম। আল্লাহর উপর ঈমান আনার কারণে সম্মান ইজ্জতের পরিবর্তে সমস্ত মানুষের সামনে আমাকে উলঙ্গ করিয়া ফেলানো হয়েছে। মাওলাকে মানার জন্য আরাম আয়েশের পরিবর্তে আমার হাত পার মধ্যে প্যারাগ লাগানো হয়েছে। এরপরে মাওলা আমার উপরে বেজার না, মাওলা আমার উপরে খুশি। মাওলা আমাকে দেখে কি দেখে না। মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম বলে আসিয়া রে, গোটা আসমানের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে, গোটা জান্নাতের ফেরেশতারা তোমার জন্য অপেক্ষা আছে, জান্নাতের সমস্ত দরজা তোমার জন্য ওপেন হয়ে গেছে। আমার মাওলা তোমার দিকে তাকাইয়া রইছে। তুমি এই মুহূর্তে মাওলার কাছে যে দোয়া করবে আমার মাওলা সেই দোয়াই কবুল করবে। এখনই মাওলার কাছে দোয়া করো। তখন আসিয়া আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে রব্বি ইবনি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। মাওলা হে, জান্নাতের মধ্যে তোমার নিকটে আমার জন্য একটা ঘর বানায়া দাও। এই সাধনার পরিবর্তে, এই কষ্টের পরিবর্তে শুধু জান্নাত পাইলে আমি সহ্য করতে পারবো না। জান্নাতে গিয়া তোমাকে না দেখলে আমার কলিজা সহ্য হবে না। তোমার নিকটে একটা ঘর বানায়া দাও, যেই ঘর থেকে সব সময় তোমাকে দেখতে পারবো। তাফসীরের মধ্যে আসছে আসিয়া আলাইহিস সালাতু ওয়াসালাম দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক বলে আসিয়া তাকায়া দে, তোর জন্য জান্নাতের মধ্যে ঘর তৈয়ার হয়ে গেছে। ওই ঘর দেখার সাথে সাথে আসিয়া আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহ পাক দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেছে। ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াসালাম মাওলাকে পাওয়ার জন্য যদি বাদশাহী ছাড়তে পারে, স্বর্ণের খাটের পরিবর্তে উত্তপ্ত বালুকে গ্রহণ করতে পারে, যদি তোষকের পরিবর্তে গরম বালুকে বিছানা হিসেবে গ্রহণ করতে পারে, লেপ কম্বলের পরিবর্তে ভারী পাথরকে বুকের উপরে নিতে পারে, সম্মান ইজ্জতের পরিবর্তে সমস্ত মানুষের সামনে যদি তাকে উলঙ্গ করানো হয়,
আরাম আয়েশের পরিবর্তে যদি সে কষ্ট প্যারাককে সহ্য করতে পারে, সেই মাওলাকে পাওয়ার জন্য কি করছো? সেই মাওলাকে পাওয়ার জন্য কি সাধনা করছো? সেই মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করছো? কিছু না, কিছু না। আজকে নামাজ পড়তে পারো না, আজকে তো রোজা রাখতে পারো না, একটু জিকির আজকার করতে পারো না, আমার নবীর প্রেমে পড়ে একটু দাঁড়িয়ে রাখতে পারো না, সুন্নাত অনুযায়ী চলতে পারো না, হালাল হারাম তমিজ করিয়া খাইতে পারো না। তোমার সে আমার সে বড় নেমক হারাম কেউ হইতে পারে না। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলা। এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। আল্লাহ ওয়ালাদের কথা তোমাকে মানতে হবে। এ চরমুনার মুজাহিদেরা, যারা চরমুনার মুজাহিদ হয়েছে, 5 ঔষধ মানো না, কপাল পুড়ছে। সকাল বিকাল জিকির করো, সাপ্তাহিক তালিম হালকা জিকির উপস্থিত থাকো, মাসিক ইজতেমা উপস্থিত থাকো, সব গুজারি করো, আল্লাহ ওয়ালাদের কিতাব পড়ো। চরমুনায় দুই মাহফিলে হাজির থাকো, আর চোখের মধ্যে পানি নাও, কান্দো আর বলো মাওলা রে, ও আমার মাওলা রে, গুনাহ খাতা মাফ না করাইয়া ডাক দিও না। বাবারে চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরে কান্দো। ও আমার মা বোনেরা কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন একদিন ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েলাকে শরবত খাওয়াছে, কত মেয়েলাকে বাতাস করছে, আবার একদিন ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ, আল্লাহ কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনাহ নাবালেগ তালবে আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উপরে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। ই আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা তো রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়া আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে।
কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও আল্লাহ আমার মা আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই ভাই নাই বন্ধু নাই আত্মীয় নাই স্বজন নাই আল্লাহ কত মুজাহিদরা আমাদের সাথে ছিল আজকে তাদেরকে দেখি না আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আযাবকে maaf করে দাও ইয়া আল্লাহ খাস করে আমাদের শাইখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা সহ তামাম দুনিয়ার মা শাইখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও আমাদের আহল আওলাদ তোমার খাস গোলাম বান্দি কবুল করে নাও ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين এটা পাগড়ি দেন বসেন পড়তে শরীর সাথে ডাইন হাতে আবার সবাই তওবা করি ওটা তো হাত দেন ওখানে হাত দেন পড়তে গায়ের সাথে হাত না পড়তে শরীর সাথে ডাইন হাতে সবাই তওবা করি পর্দার মা বোন আপনারা নিয়াত করেন মুমিনদের সাথে তওবা করতেছি এই তওবার মধ্যে যাদের বায়াত হন নিয়ত মুরিদ হন নিয়ত তারা নিয়ত করে মুরিদ হয়ে গেলাম আর যাদের মুরিদ হন নিয়ত নেই তারা নিয়ত করেন গুনাহ থেকে তওবা করলাম আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নেক নিয়তকে কবুল করে নেবেন বাবারে অনেকেই বলেন যে বায়াত হওয়ার দরকার নেই কোনো হক্কানি আল্লাহ ওয়ালার সাথে আল্লাহর কাছে আল্লাহদের সাথেও বায়াত হওয়ার প্রয়োজন নেই আমি আপনাদের সাথে ঝগড়া করব না যারা হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখে আপনি তাদের আমল তাদের চেহারা দেখেন আর যারা হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখে না তাদের কাজ তাদের আমল তাদের চেহারার দিকে তাকান তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা সঠিক কোনটা বেঠিক সবাই আমার সাথে সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से ऐ मेरे अल्लाह इस तौबा को कबूल कर और बयात किया मैंने तरीका चिश्तिया सबरिया कादरिया नक्शबंदिया मुजद्दिया के ऊपर हाथ फ़कीर सैयद मोहम्मद फैज़ुल करीम खलीफा शायखुना मुर्शिदुना मरहूम जनाब हज़रत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के अल्लाह इस तरीक़ा की नेमत मेरे नसीब कर और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर कर आमीन भाई বসেন কয়েকবার দোয়া ইউনুস পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন অনেকেই দোয়া চাইছে দোয়া ইউনুস পড়েন সবাই সবার বিপদ আপদের জন্য
এই তরিকার যারা সবক আদায় করতে চান বসেন, এই তরিকার যারা পুরান মুজাহিদ চায় শিখতে পারবেন। আর বাংলাদেশ মুজাহিদ কোরআনের কিতাব নিয়ে আসছে না তো, আর আগামী 27, 28, 29 নভেম্বর এই মাসের চরমানি বাৎসরিক মাহফিল, সবাইকে দাওয়াত যাবেন ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নেন, তোর ইস্তেকামতের তৌফিক দিয়ে দেন। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা করলো, খাদ্য দিল, সাহায্য করলো, আমরা যারা মাহফিলে হাজির হইলাম, সবার খাস রহমত নাযিল করেন। আল্লাহ অনেকেই দোয়া চাইছে, আল্লাহ অনেকেই দোয়া চাইছে। তুমি সব কিছু জানো, সব কিছু দেখো, সব কিছু শোনো, প্রত্যেকের নেক মকসুদকে পূর্ণ করে দাও। যারা অসুস্থ আছে শেফায়ে কামেলা আজলা নসিব করো, যারা মিথ্যা মামলা আছে মিথ্যা মামলা থেকে হেফাজত করো, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে হেফাজত করো। আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করে দাও। আল্লাহ ইসলাম হুকুমতের জন্য হাত পাখাকে বিজয় করে দাও। কমপক্ষে কপাল পরা মুসলমানের কলব ইসলামের দিকেই ঝুঁকায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা দেখা করবেন আগে